কনকনে শীত উপেক্ষা করে নাগরিকত্বের প্রমাণ দিতে লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিডিও অফিসে হাজির হলেন ৬৫ বছর বয়সী বিশেষভাবে সক্ষম প্রেম কুমার হালদার। এমনই এক অমানবিক ও বেদনাদায়ক ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে। ফরাক্কার ২ নম্বর কলোনির বাসিন্দা প্রেম কুমার হালদার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। কয়েক মাস আগে এক দুর্ঘটনায় তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবুও নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সমস্ত শারীরিক কষ্টকে উপেক্ষা করে তিনি বিডিও অফিসে আসতে বাধ্য হন। জানা গেছে ২০০২ সালের এসআইআর তালিকায় প্রেম কুমার হালদারের নাম ছিল না, তবে ২০২৫ সালে নতুন করে এসআইআরের প্রথম তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। তারপরেও নানা জটিলতার সৃষ্টি হয়। এরপরই সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে হাজির হন তিনি। খুব অসুবিধা করে আসলাম। আপনার কি সমস্যা কি আছে? সমস্যা অপারেশন হয়েছি। ওই অপারেশন হয়ে ডিপি আছে ধুলে আনে। ওই অপারেশন হয়ে এখানে আমার এখানকার হাড় ছুটে গেছিলো। ওই তার থেকে আমি অপারেশন হয়েছি মাসখানেক ধরে, 1 মাস হলো। মানে ঠিকভাবে চলাচল করতে পারেন? ঠিকভাবে চলাচল করতে পারি না। কষ্ট হইতে আস্তে আস্তে তো কষ্টই তো হচ্ছে, এমনি হাঁটতে পারি না, তো লাঠি নিয়ে হাঁটতে পারি। কষ্ট করে তো এলো এখানে নাকি? হেঁটে তো আসতেই হবে। আপনার 2002 সালে এসআইআর নাম ছিল না? না কারো আর এই যে 2000 যে নতুন যে এসআইআর লিস্টে বেরোলো তাদের নাম ছিল? হ্যাঁ, এখন নাম আছে দেখেই ডাক পড়ছে, আসছে আমরা। নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় একযোগে বিজেপি ও কমিশনকে নিশানা তৃণমূলের ব্লক সহসভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমানের। এসআইআর এর একটা সিস্টেম আছে, সংবিধানের নিয়ম অনুযায়ী হবে, সেটা ঠিক আছে, কিন্তু এখনই কেন? সেটা আগে হওয়া উচিত ছিল, বা 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পরে হতো, কিন্তু এখনই এত তড়িঘড়ি কেন? তার জন্য আমরা ভাবছি যে আমাদের ভারতবর্ষের যে সরকার চলছে এবং নির্বাচন কমিশন, তারা যৌথভাবে মানুষকে হয়রানি করার জন্য এটা শুরু করেছে। এসআইআর আতঙ্কে আত্মহত্যা, অত্যধিক কাজের চাপে বিএলওদের আত্মহননের পথ বেছে নেওয়া সবই এখন সাম্প্রতিক চর্চার বিষয়। এর বিরুদ্ধে শাসক দলের প্রতিবাদ, প্রতিরোধের সাক্ষী ও রাজ্যবাসী। রাজনীতির কারবারিদের প্রশ্ন একটাই, কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে? শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।